বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো এই মাছটা রান্না করব। আজকে এই মাছটা আমাদের নিয়ে এসেছে পুরো ট্যাংরা মাছের মতো দেখতে। এর নাম আবার পারুল ট্যাংরা। দেখি কেমন লাগে খেতে, বানিয়ে খাই। মাছের মধ্যে লবণটা মাখানো ছিল। আমি এবারে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল, কারণ গাটা হয়তো ফাটতে পারে, সেই কারণে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেল দিলে ফাটার ভয়টা থাকে না। মাছটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে তেলটা দিয়ে গরম করে নেব। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই বানাবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো। প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব এভাবেই। মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিলে গ্রেভিটা খুব ভালো হয়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা ফুটে উঠে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার পারুল ট্যাংরা রান্না। এইভাবে লাল লাল আর ঝাল ঝাল করে বানিয়ে ফেলুন। আর আমার পেজটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব